এখন এই জিলহজের প্রথম 10 দিনে আমাদের আমল কি রয়েছে? চাঁদ ওঠার আগেই, জিলহজের চাঁদ ওঠার আগে মোট 6টি আমল রয়েছে। এর মধ্যে 3টি আমাল হচ্ছে সুন্নাত আর 3টি আমাল হচ্ছে ওয়াজিব। আমরা এই 3 আমাল সুন্নাত এবং 3 আমাল ওয়াজিব হাদিসের মাধ্যমে এটা শুনি আমরা আলোচনা শেষ করবো ইনশাল্লাহ। তাহলে যে 3টি আমাল সুন্নাত চাঁদ ওঠার আগে, এক নম্বর নখ, চুল, শরীরের পশম, অবাঞ্ছিত পশমগুলো, এগুলো চাঁদ ওঠার আগেই কেটে নেওয়া। চাঁদ ওঠার পর থেকে জিলহজের 10 তারিখ অর্থাৎ কুরবানির পশু জবেহর আগ পর্যন্ত এগুলি আর না কাটা। নখ, চুল, পশম ইত্যাদি যেগুলো আমরা কাটি, এটা আমরা চাঁদ ওঠার আগেই কেটে নেব। চাঁদ ওঠার পর থেকে কুরবানির পশু জবেহ পর্যন্ত আর কাটবো না। 1 নম্বর সুন্নাত। 2 নম্বর সুন্নাত হচ্ছে 1 তারিখ থেকে 9 তারিখ সহকারে লাগাতার এই 9 দিনের রোজা রাখার জন্য চেষ্টা করব। 3 নম্বর সুন্নাত, রাতগুলো জেগে জেগে ইবাদত বন্দেগী করার জন্য চেষ্টা করব। তাহলে চাঁদ ওঠার আগ থেকে শুরু করে জিলহজের 10 তারিখ পর্যন্ত এই 3টি হচ্ছে সুন্নাত। 1 নম্বর, চাঁদ ওঠার আগে নখ, চুল, শরীরের অবাঞ্ছিত পশমগুলো আমরা কেটে নিব, কোরবানির পশু জবেহ পর্যন্ত আর কাটবো না। 2 নম্বর, 1 তারিখ থেকে 9 তারিখ সহকারে প্রত্যেক দিন রোজা রাখবার জন্য চেষ্টা করব। 3 নম্বর, রাতগুলো জেগে জেগে ইবাদত বন্দেগী করার জন্য চেষ্টা করব। তুলনামূলক আমি এশার নামাজের পরে হয়তো আধা ঘন্টা সময়ও যদি হয়, 1 ঘন্টা সময়ও যদি হয়, অন্যান্য সময়ের চাইতে একটু বেশি সময় ব্যয় করে আমরা চেষ্টা করব ইবাদত বন্দেগীগুলো করার জন্য। আর যেই 3টি ওয়াজিব, 1 নম্বর ঈদুল আজহা এর সালাত আদায় করা। 2 নম্বর, সামর্থ্যবান যারা আছেন তারা কুরবানি পশু জবেহ করবে। 3 নম্বর, 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত ফরজ নামাজের পরে পুরুষরা উচ্চ আওয়াজে এবং মা বোনরা নিম্ন আওয়াজে তাকবীর পাঠ করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই 3টি ওয়াজিব। তাহলে প্রথম যে 3টি বললাম সেই 3টা সুন্নাত এবং এই 3টা ওয়াজিব। 1 নম্বর ওয়াজিব হচ্ছে 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত তাকবীরে তাশরিক পাঠ করবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 2 নম্বর, ঈদুল আজহা এর সালাত আদায় করা। তো ঈদুল আজহা এর সালাত এর জন্য জামাত হওয়া শর্ত, তারপরে পুরুষরা আদায় করেন, তারা আদায় করবেন। আর 3 নম্বর হচ্ছে সামর্থ্যবান যারা তারা কোরবানি করবেন।